তো বন্ধুরা মাছগুলো কেটে নিয়ে আসি, তারপরে রান্নাটা শুরু করি বন্ধুরা। কড়াইতে তেলটা দিয়ে সব মশলা বেটে নিচ্ছি, সাথে ধনিয়া পাতাটাও বেটে নিব। আদা, জিরা, ধনিয়া পাতা আর হচ্ছে হলুদ, লঙ্কা, নুন, এগুলো সব একসাথে গুলে নিব বন্ধুরা। ওই যে যদি আপনারা সবুজ খেতে চান তাহলে হলুদ আর লঙ্কার গুঁড়াটা দিবেন না, তাইলে রান্নাটা অনেকটা সবুজ হয়ে যাবে। দিয়ে দিবে মেথি ফোড়ন। মেথি ফুটো পর্যন্ত অপেক্ষা করবো না, মশলাটা ফেলে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার মাছগুলোতে নুন হলুদ মেখে সামান্য একটু তেল আর একটু তেজপাতা মেখে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এটার ভিতরে কষিয়ে নেব। এই তো মাছ কষানোটা হয়ে গেছে বন্ধুরা, এবার ঝোলটা দিয়ে দেবো। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর না অনেকটা তেল বেশি উঠবে। এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন হলো। আজকে না সব রান্নায় সবুজ রঙের, আর রান্নাগুলো খুবই টেস্টি। সবজিতে ভালো হবে লাউ ভর্তাটা, আপনারাও খেয়ে দেখবেন বন্ধুরা এভাবে।